বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি প্রধানমন্ত্রী। যারা প্রধানমন্ত্রী রয়েছে এই পৃথিবীতে, যারা যুদ্ধ লাগায়, এক দেশ থেকে অপর দেশে যুদ্ধ লাগায়, যুদ্ধ থাকবে একদিন অথবা 2 দিন। এর উপরে যুদ্ধ লাগাইলে, এর উপরে যুদ্ধ কেউ যদি লাগায় তাহলে তাকে উল্টে ঝুলানো হবে। আমার দল ক্ষমতা আসলে আমি তাদেরকে সাজা দেব। যেসব প্রধানমন্ত্রীরা এক দেশ অপর দেশের মধ্যে যুদ্ধ লাগায় এবং যারা অস্ত্র দেয় তারাও অপরাধী, যারা সৈন্য দেয় তারাও অপরাধী, কিন্তু তাদেরকে ধরা হবে, তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। যদি আমি ধরতে পারি তাদের অন্যায়, তাহলে তাদের সাজা অবশ্যই হবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই বিচার হবে এবং বিচার দিবস আমি সাব্যস্ত করব। বিচার দিবস সাব্যস্ত করব এবং কোরআনের মধ্যে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, এবং বিচার আমি সংরক্ষিত করব, সংক্ষিপ্ত করব এবং বিচার অতি নিকটবর্তী শেষ দিব যদি আমার দল ক্ষমতায় আসে। আমার দল অবশ্যই ক্ষমতা আসবে। তোমরা ধৈর্য ধরবে। আমার দলের লোক হবে এই পৃথিবীর সকল মানুষ না, শতকরা 1%, 2% বাদ যাবে, আর সবাই হবে আমার বন্ধু। যদি 10% বাদ যায় তাহলে যাইতে পারে, যদি অন্য দলের মধ্যে তালাশ করে সমাধান। আমার দল ছাড়া যারা অপরাধী তাদেরকে কঠিন লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। এই সাজা অনন্তকাল দেখানো হবে। সাজা কিভাবে দিতে হয়, কি করতে হবে সেটা আমার ধারণা রয়েছে, কিভাবে আমি সমাধান করব এবং বিচার দিবস সাব্যস্ত করব। এই বিচার দিবস অবশ্যই সামনে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার আমি কিন্তু গঠন করব বিচার দিবস এবং শেষ করব আমি, কিন্তু এর প্রধান থাকব। কিন্তু আমার পড়ালেখা অতটা নেই, আমার পড়ালেখা নাই, কিন্তু আমি কিন্তু বিনা অন্যায়তে কাউকে একটা টোকও দিব না অন্যায় ছাড়া। আর যদি অন্যায় পাই এর পরিণাম ভালো হবে না। আল্লাহ কি বলেছেন যে তোমরা যুদ্ধের মাধ্যমে দেশ বিজয় করো, যুদ্ধের মাধ্যমে, এই কথা কি বলছেন যে দেশ বিজয়ের জন্য যুদ্ধ করো? আপোষে নিতে হবে দেশ, দেশ নিতে হবে আপোষে, কিন্তু আমি নেব নির্বাচনের মাধ্যমে। দেশ বিজয় করব, সবখানে ভোটের মাধ্যমে দেশ বিজয় হবে। ইসলামের মধ্যে যারা আসবে তারাই হলো মুমিন, যারা ইসলামের দিকে আসবে তারাই হলো মুমিন বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
বান্দা, তোমরা ভেবে দেখেছ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করলে সেটা কি গ্রহণযোগ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। অতএব তোমরা দেখতে পারবে বিচার দিবস যদি আমি গঠন করতে পারি, আর যদি আমি বিচার দিবস সাব্যস্ত না করতে পারি, তাহলে কোরআনের মালিক কিয়ামত দিন, যিনি বিচার দিবসের মালিক, কিন্তু সেইটা বাতিল হবে কি হবে না সে সম্পর্কে এখন কথা বলছি না। আমি কিন্তু বিচার দিবসে সমাধান করব এবং যাদেরকে ছেড়ে দেওয়ার তাদেরকে ছেড়ে দেব, যাদেরকে অন্যায় পাব তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেব। এই সাজা অনন্তকাল দেখানো হবে, যার শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সিদ্ধান্ত যতক্ষণ না নেবেন অতদিন পর্যন্ত দেখানো হবে টিভি সেন্টারের মাধ্যমে। মানব জাতির মধ্যে দেখানো হবে তাদের সাজা, কিভাবে সাজা দেওয়া হয়। আমি কি অল্প সাজা দেব যদি অন্যায় পাই? আমি যদি অন্যায় ধরতে পারি তাহলে কি কম সাজা হবে? লাঞ্ছনাদায়ক সাজা হবে। কিন্তু আমি নিজকে প্রতিষ্ঠিত করব। কোরআনের মধ্যে কি নাই প্রতিষ্ঠিত করার জন্য? নিজকে প্রতিষ্ঠিত করো বলা আছে, সেই প্রতিষ্ঠিত আমিই করব। যদি ব্যক্তি হিসাবে আমি হই তাহলে কিন্তু এটা আমিই সমাধান করব এবং নিজকে প্রতিষ্ঠিত করব, ইসলামের উপরে নিজকে প্রতিষ্ঠিত করব এবং ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করে আনব। কিন্তু ইসলামের মধ্যে এখনও কিন্তু কেউ ভোটে দাঁড়ায় না। আমি যেই দল করব সেই দল এখনও কিন্তু ভোটে দাঁড়ানো হয় না। কিন্তু জামাত ইসলাম, তারা আগে হলো জামাত, পরে হলো ইসলাম। হেফাজত ইসলাম, আগে হেফাজত, পরে হলো ইসলাম। তাদের ইসলামে তারা সামনে অগ্রসর হলে হতে পারে। আর আমি কিন্তু যেই ইসলামের কথা বলছি, আমার দলের নাম হলো আল্লাহ ও রসুল। আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। ইসলাম কিন্তু অনন্তকাল থাকবে। এই ইসলামকে সরাবার চেষ্টা করবে অবশ্যই জালেমরা, কিন্তু তারা সফল হবে না। সফল হবে না। ইসলাম ব্যতীত কোনো ধর্ম তালাশ করলে সেটা গ্রহণযোগ্য করা হবে না ধর্ম হিসাবে। এই ধর্মটি থাকবে অনন্তকাল, ইসলাম থাকবে অনন্তকাল এবং এইটাই প্রতিষ্ঠিত করব আমি। আমার কথা তোমাদের কানে কি যায়? আমি তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছি, আমি ডাকছি তোমাদেরকে পিছন দিক থেকে। কোরআনের মধ্যে কি নাই পিছন দিক থেকে ডাকা? আমি কিন্তু তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছি এবং আমার কথা উঠাবার জন্য তোমাদেরকে বলছি, মিডিয়াকে বলছি আমার কথা দেখাবার জন্য। কোরআনে কি নাই যে পিছন দিক থেকে ডাকছে আর তোমরা উপর দিকে উঠে যাচ্ছ? তোমরা যে উপর দিকে উঠে যাচ্ছ, আমার কথা টিভি সেন্টার হলে তখন আমার কথায় উপরের দিকে তোমরা দেশ বিজয় করবে, সেটাই বলা হয়েছে কোরআনের মধ্যে। সেই কথাগুলো কিন্তু আমারই। আমি কিন্তু
রং কথা বলছি না, এবং ইসলামকে অনন্তকাল তোমাদের জন্য আনতেছি এবং তোমাদেরকে পরীক্ষা করা হবে। ইসলামকে ক্ষমতা আনার জন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে। কারা পিছটান দেয়, কারা সামনে অগ্রসর হয়, নিশ্চয় তারা ঝগড়া বিবাদ করবে। আমি কিন্তু ইসলামকে ক্ষমতায় আনব। আমি কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। মানব জাতি যেন ইসলামের দিকে আসে, আমি যাতে মানব জাতিকে আহ্বান করতে পারি, ইসলামকে ক্ষমতায় আনতে পারি। এই ইসলামকে যদি ক্ষমতায় আনতে পারি, তাহলে কিন্তু ইসলাম ক্ষমতায় থাকবে অনন্তকাল। অনন্তকাল শুনলে অনেকে মনে করবে যে আমি মিথ্যা কথা বলছি। যখন হাজার হাজার কোটি বছর হয়ে যাবে এই কথাগুলো, তখন তারা বিশ্বাস করবে যে তাদের ইসলাম ক্ষমতায় অনন্তকাল থাকবে কি না। আমার এই কথাগুলো হাজার হাজার বছরও পূর্ণ হবে। সেটা ধীরে ধীরে দিন যাবে আর বাড়তে থাকবে টাইম। ইসলামকে কে প্রতিষ্ঠিত করবে যদি আমি ব্যর্থ হই? আমি প্রধান হয়ে যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু আর ইসলাম কেউ ক্ষমতা আনতে পারবে না। আর ক্ষমতায় দুই একটা দেশ যদি আনে, তাহলে মানুষের লাশের উপরে দিয়ে আসতে হবে। তারা লাশ নিয়ে খেলা করবে।